আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি বস এই বাগানের এর আরবি অর্থ আলহিন ইনতা মুদির হাদা মাজরা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মুদির অর্থ বস বা মালিক, হাদা মাজরা অর্থ এই বাগানের। আলহিন ইনতা মুদির হাদা মাজরা, এখন তুমি বস এই বাগানের। এখন তুমি গেলে আর কর্মচারী থাকবে না। এর আরবি অর্থ আলহিন ইনতা রুহ ইনতা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা রুহ অর্থ তুমি গেলে, ইনতা মাফি আমেল অর্থ তুমি কর্মচারী থাকবে না। আলহিন ইনতা রুহ ইনতা মাফি আমেল, এখন তুমি গেলে আর কর্মচারী থাকবে না। এখন আমি তোমাকে মুদির বানাবো। এর আরবি অর্থ আলহিন আনাসাউই মুদির ইনতা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমাকে, সউই মুদির অর্থ মুদির বানাবো। আলহিন আনাসাউই মুদির ইনতা, এখন আমি তোমাকে মুদির বানাবো। আগে তো তুমি কর্মচারী ছিলে, তাই না? এর আরবি অর্থ আউয়াল ইনতা আমেল সাহ। এখানে আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, আমেল অর্থ কর্মচারী, সাহ অর্থ সঠিক। আউয়াল ইনতা আমেল সাহ, আগে তো তুমি কর্মচারী ছিলে, তাই না? এখন তুমি আমার বাগানে গেলে। এর আরবি অর্থ আলহিন ইনতা রুহ আনা মাজরা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মাজরা অর্থ বাগান। আলহিন ইনতা রুহ আনা মাজরা, এখন তুমি আমার বাগানে গেলে। হ্যাঁ, আমি বুঝেছি। এর আরবি অর্থ আয়ওয়া আনা মালুম। এখানে আয়ওয়া অর্থ হে, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝেছি। আয়ওয়া আনা মালুম, হ্যাঁ আমি বুঝেছি। তুমি বুঝেছো নাকি বুঝোনি? এর আরবি অর্থ ইনতা মালুম ওয়ালা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, ওয়ালা অর্থ নাকি, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মালুম ওয়ালা মাফি মালুম, তুমি বুঝেছো নাকি বুঝোনি? পরে আমি তোমার সাথে কাজ করব। এর আরবি অর্থ বাদেন আনা ইনতা সাওয়া সাওয়া সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, সুগল অর্থ কাজ করব। বাদেন আনা ইনতা সাওয়া সাওয়া সুগল, পরে আমি তোমার সাথে কাজ করব। এক মাসের বেতন। এর আরবি অর্থ ওয়াহেদ সাহার রাতিব। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাসের, রাতিব অর্থ বেতন। ওয়াহেদ সাহার রাতিব, এক মাসের বেতন। তুমি আমাকে 3000 দিবে। এর আরবি অর্থ ইনতা আতি আনা তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, আনা অর্থ আমাকে, তালাতা অর্থ 3, আলফ অর্থ 1000। ইনতা আতি আনা তালাতা আলফ, তুমি আমাকে 3000 দিবে। আর 6টায় তুমি কাজ শেষ করাও। এর আরবি অর্থ সিত্তা সা আ সুগল খালাস ইনতা। এখানে সিত্তা সা আ অর্থ 6টায়, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি। সিত্তা সা আ সুগল খালাস ইনতা, আর 6টায় তুমি কাজ শেষ করাও। তোমার কাজে যাই। এর আরবি অর্থ রুহ ইনতা সুগল। এখানে রুহ অর্থ যাই, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজে, রুহ ইনতা সুগল, তোমার কাজে যাই। আমি সকাল 5টায়। এর আরবি অর্থ আনা সুবাহ সা আ খামসা। এখানে আনা অর্থ আমি, সুবাহ অর্থ সকাল, সা আ খামসা অর্থ 5টায়। আনা সুবাহ সা আ খামসা, আমি সকাল 5টায়। বস, তোমার কাজই শেষ হয় না। এর আরবি অর্থ ইনতা সুগল মাফি খালাস মুদির।
এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ হয় না, মুদির অর্থ বস। ইনতা সুগল মাফি খালাস মুদির, বস তোমার কাজই শেষ হয় না। এবার এই কাজটি করো। এর আরবি অর্থ হাদা সাউই সুগল। এখানে হাদা অর্থ এই, সাউই অর্থ করো, সুগল অর্থ কাজ। হাদা সাউই সুগল। এবার এই কাজটি করো। তুমি বলো বন্ধু আসো। এর আরবি অর্থ ইনতা গুল সাদিক তা আল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলো, সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো। ইনতা গুল সাদিক তা আল, তুমি বলো বন্ধু আসো। এই কাজ শেষ। এর আরবি অর্থ হাদা সুগল খালাস। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। হাদা সুগল খালাস, এই কাজ শেষ। তোমার কাজ বেশি। এর আরবি অর্থ ইনতা সুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। ইনতা সুগল জিয়াদা, তোমার কাজ বেশি। তোমার বাগানে কাজ করব। এর আরবি অর্থ ইনতা মাজরা সুগল। এখানে ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান, সুগল অর্থ কাজ। ইনতা মাজরা সুগল, তোমার বাগানে কাজ করব। আমি যাব তোমার সাথে বস। এর আরবি অর্থ আনা রুহ ইনতা সাওয়া সাওয়া মুদির। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মুদির অর্থ বস। আনা রুহ ইনতা সাওয়া সাওয়া মুদির, আমি যাব তোমার সাথে বস। এটা আমার বাড়ি, তুমি আসো। এর আরবি অর্থ আনা বেদ হাদা ইনতা তা আল। এখানে আনা অর্থ আমার, বেদ অর্থ বাড়ি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো। আনা বেদ হাদা ইনতা তা আল, এটা আমার বাড়ি, তুমি আসো। আমি তোমার কাজ করব না, আমি যাচ্ছি। এর আরবি অর্থ আনা মাফি সুগল ইনতা আনা রোহ। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তোমার, আনা রোহ অর্থ আমি যাচ্ছি। আনা মাফি সুগল ইনতা আনা রোহ, আমি তোমার কাজ করব না, আমি যাচ্ছি। তুমি এখন যেতে পারবে না। এর আরবি অর্থ ইনতা মাফি রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, মাফি রুহ অর্থ যেতে পারবে না। ইনতা মাফি রুহ আলহিন, তুমি এখন যেতে পারবে না। আমি এখন বাসায় যাব। এর আরবি অর্থ আনা আলহিন রুহ বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, বেত অর্থ বাসায়। আনা আলহিন রুহ বেত, আমি এখন বাসায় যাব। বস আমার কাজ শেষ। এর আরবি অর্থ আনা সুগল খালাস মুদির। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আনা সুগল খালাস মুদির, বস আমার কাজ শেষ।